জোরে বলো, অসুবিধা নেই। এই বাবা আমি আসছি, তোমার এই আমি আসছি, অসুবিধা নেই, আমি আসছি। হলো এই দাদা বাবা রে, তোমরা যদি প্রতিবাদ না করো আমরা 2 দিন পরে মরে যাব। তোমরা যদি না শিখো এটা প্রতিবাদ করা, তাহলে এই দেশ তো অধপতনে যাবে। আমরা সংস্কার করার জন্য তোমাদের কাছে আসছি, কেন তোমাদের কিছু শিখাইতে যাই, তোমরা পরে আমাদের পরিবর্তনে তোমরা যেন এই দেশটাকে শাসন করতে পারো। এই দায়িত্ব যারা আছে, হ্যাঁ, এই ময়লা ফেলানের, এই এলাকা পরিষ্কার রাখনের, ওই দায়িত্বটা যদি ওই চেয়ারটা তোমারে বসাই, তুমি সুষ্ঠুভাবে পালন করতে পারবে না? হ্যাঁ, তুমি যা পারবে, তোমার জ্ঞান যা আছে, আমি পারবো না। আমার ভিতরে 2 নম্বরই আছে, আমি ঘুষ খাওয়া বুঝবো। তোমার কোমল মন, তুমি কি ঘুষ খাওয়া বুঝবে? হ্যাঁ, তুমি ভয় পাবে যে আমার দেশের ক্ষতি, আমি দেশকে সুশাসনের জন্য আমি ভালো কাজ করব, এটার জন্য কাজ করবে না? হ্যাঁ, তাহলে তোমারও যদি দায়িত্ব দিতাম এটা ভালো হইতো। তাহলে এদের দায়িত্ব দিয়ে কী লাভ হলো আমাদের? হ্যাঁ, এখন বর্তমানে এখন বিএনপি ক্ষমতা আইছে, এই দোষ কি বিএনপির কাঁধে ফেলান যাব? এটা কি বিএনপি দায়? হ্যাঁ হ্যাঁ, তাহলে এটা কি কাজ, তারা যারা এটা দায়িত্ব আছে তারা কাজটা কি ভালো করছে না খারাপ করছে বলো? খারাপ করতেছে। তাহলে তোমরা প্রতিরোধ করে গর্জে তোলো তাদের বিরুদ্ধে। এই যে আগামী নির্বাচন আসতেছে, তাদেরকে শিক্ষা দিয়ে দিবা যারা এইসব 2 নম্বরের লোকের সাথে জড়িত থাকে, যারা 2 নম্বর লোক, যারা সমাজের দুষ্কুটি লোক, তাদেরকে ভোট দিবা। তাহলে এভাবে সচেতন করো গ্রামে, তোমার মা বোন খালা মাঝি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যা আছে সবাইকে এভাবে শেখাও যে সমাজে ভালো লোক যে তাকে ভোট দিতে হবে। সে গরিব থাক, সে ভিক্ষা করে খায়, হ্যাঁ, যে ভাই তোর ভিক্ষা করে খাওয়াবো না, ভোট আমরা তুমি তুই খারো, তোর পোস্টারও লাগবে না, পোস্টার ছাড়াই খাওয়াবি, হ্যাঁ, আমরা ভোট দেবো। তাহলে ওই ফকিরে যদি দায়িত্ব দেয় না, ফকিরও কিন্তু দেশটা ভালো চালাবে না? হ্যাঁ, আরে আর কি করবো জানো, আমার মতন নেতা ওই 10 লাখ 20 লাখ করবো, যা আন্দোলন করে মনে হয় একটা কমিশনের 50 লাখ 1 কোটি টাকা ভাঙ্গা কমিশনের হইয়া পরে দুর্নীতি করব, জনগণের ক্ষতি করব, খালি তাই চলছে না দেশে। তোমরা এই গন্ধ সহ্য করতে পারো না দেখে তারপরে তোমরা পেটের দায়ে ব্যবসা বাণিজ্য করবার আইছিলে এনে, রাস্তার পাশে ব্যবসা করো, মানুষকে পাহারা দাও যে কেউ যেন অন্যায় কারো না করে, আমরা যাই দেখি একজন চিন্তাই না করতে পারে। এই কারণেই তো রাস্তায় বসো তোমরা দোকানপাট নিয়ে, হ্যাঁ, যে কেউ যে আখের কাজ না করতে পারে, অন্যায় কাজ না করতে পারে। তোমরা তোমাদের গ্রামের দুর্নাম হবে দেখা, তাই না? এনে ময়লা ফেলাইছে, এনে বসতে পারে না, মানে ময়লা ফেলায় বরফ করে এনে তারা আবার ব্যবসা বাণিজ্য করবো, মানে জায়গা দখল করবো খাস, তাই না? এটাই অবস্থা। এটা গাজীপুর ভাওয়ালের রাজা, গাজীপুর ভাওয়ালের দেশ, ভাওয়াল রাজার স্টেজ। ভাওয়াল রাজা সারা বাংলাদেশে যা ফরেস্টার ডিপার্টমেন্টে জায়গা আছে তার থেকে ডাবল জায়গা গাজীপুর জেলা, বেশি জায়গায় খাস, তাই না? যেহেতু নিসিমপুর তোমার বাড়ি। তোমার আব্বুর নাম কি? মাওলানা লুৎফর রহমান। তোমার নাম? মোহাম্মদুল্লাহ। তুমি পড়ো কোন ক্লাসে? হ্যাঁ, 10-এ? 8-এ। এই ছেলে এখন লেখাপড়া করে তার পারিবারিক অবস্থা হাল ধরার জন্য বাপ মার ঘর ভাইদের সাথে, হ্যাঁ, সেও ব্যবসায় নেমে গেছে, গাড়ি ধোয়া, মানে গাড়ি পরিষ্কার রাখা, সার্ভিসিং, গাড়ি সার্ভিসিংয়ের কাজ করে। কতদিন ধরে করতেছো গাড়ি সার্ভিসিং কাজ? 1 বছর। এই ছেলে কিন্তু এখন লেখাপড়া করার কথা। আমরা রাজ্য কীভাবে পরিচালনা করি, আমরা এই শিক্ষামন্ত্রীর দায়িত্ব নেই। এই দেখুন শিশুরা শিক্ষা না নিয়ে এসে তার সংসারের তারিখ দিয়ে ঘুরতেছে গাড়ি পরিষ্কার করার জন্য এবং সার্ভিসিং করার জন্য, সে দেশে কাজ করতেছে। তাহলে এদের মতন যদি আমরা সবাই মিলে এই কাজেই থাকি, তাহলে দেশ সোনার বাংলাদেশ হয়ে গেছে। হ্যাঁ, থ্যাংক ইউ।